সম্মানিত দর্শক, রাজ্যের স্কুল শিক্ষকদের জন্য বড় ধরনের ধাক্কা। আবারও সংবাদ শিরোনামে রাজ্যের স্কুল শিক্ষকরা, রাজ্যের সেই সমস্ত স্কুল শিক্ষকদের জন্য বড় ধরনের ধাক্কা যারা 2023 সালের অর্ডারের ভিত্তিতে নিজ নিজ এলাকায় সুবিধার্থে, নিজেদের সুবিধার্থে পূর্বের স্কুল থেকে বদলি হয়ে নিজের এলাকায় যারা শিক্ষকতা করছেন, নিজের এলাকায় বদলি নিয়েছেন, তাদের জন্য বড় ধরনের ধাক্কা। কারণ মধ্যশিক্ষা পর্ষদ সেই আদেশ, অর্থাৎ বদলির যে আদেশ, এটা কিন্তু বাতিল করে দিল। গুরুত্বপূর্ণ আপডেট, এবং তাদের পুরাতন স্কুলেই কিন্তু ফিরে যেতে হবে। গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, ইনফরমেশন রয়েছে আজকের ভিডিওতে, এবং মোট চারটি যে অর্ডারের মেমো নম্বর সহ আপনাদের দেখাবো যে কোন কোন অর্ডারের ভিত্তিতে এই বদলির আদেশ বাতিল করে দিল মধ্যশিক্ষা পর্ষদ। সেই অর্ডারের মেমো নম্বর গুলো কি কি রয়েছে আপনারা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন। সেই মেমো নম্বর গুলো, এই মেমো নম্বর গুলো কি কি রয়েছে সেগুলো আপনাদের বিস্তারিত আপডেটে অবশ্যই তুলে ধরবো। ভিডিও শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। চলুন বিস্তারিত আপডেট দেখে নেওয়া যাক। রাজ্যের স্কুল শিক্ষকদের জন্য যে বদলির নির্দেশ অনুযায়ী তারা অলরেডি শিক্ষকতা করছেন সেই সমস্ত স্কুলে আবার পূর্বের স্কুলে ফিরে যেতে হবে, এটা বড় ধরনের ধাক্কা রাজ্যের স্কুল শিক্ষকদের জন্য। কি বলা হচ্ছে, কি বলছে মধ্যশিক্ষা পর্ষদ, কোন কোন মেমো নম্বর গুলো তুলে ধরা হয়েছে এবং কোন কোন অর্ডারের ভিত্তিতে সেই বদলির আদেশ বাতিল করে দেওয়া হলো, চলুন দেখে নেই। দেখুন কি বলা হচ্ছে, বড় ধরনের ধাক্কা, শিক্ষকদের বদলির আদেশ বাতিল করলো মধ্যশিক্ষা পর্ষদ, ফিরতে হবে পূর্বের স্কুলে। কি বলছে দেখুন, সঙ্গে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে আজকের যে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে যে রাজ্যের স্কুল শিক্ষকদের জন্য আবারও বড় ধরনের ধাক্কা। রাজ্যের শিক্ষক বদলি প্রক্রিয়া নিয়ে একটি বড় সড় সিদ্ধান্ত সামনে চলে আসলো। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে সহকারী শিক্ষকদের বদলির একাধিক অর্ডার বাতিল করেছে। আর সেই সিদ্ধান্তের ফলে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ইতিমধ্যেই নতুন স্কুলে যোগদান করেছিলেন তাদেরকে অবিলম্বে তাদের পূর্ববর্তী কর্মস্থলে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর এই নির্দেশনামাটি স্কুল শিক্ষা দপ্তর এবং পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের চিঠির ভিত্তিতে জারি করা হয়েছে, যেখানে বদলির সুপারিশগুলো প্রত্যাহার করা হয়েছিল। কোন কোন বদলির অর্ডার বাতিল করা হলো দেখুন, মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি অনুসারে 2023 সালের নিম্নলিখিত স্মারকলিপির ভিত্তিতে জারি করা সমস্ত বদলি অর্ডার বাতিল করা হয়েছে। মেমো নম্বর 269 সেক্টর এপিপিটি সেল 23 তারিখ 17/8/2023। মেমো নম্বর 286 অবলিক সেক্টর অবলিক এপিপিটি সেল অবলিক 23 তারিখ 24/8/2023। মেমো নম্বর 305 অবলিক সেক্টর অবলিক এপিপিটি সেল 23 তারিখ 13/9/2023। মেমো নাম্বার 329 সেক্টর এপিপিটি সেল 23 তারিখ 6/10/2023। অর্থাৎ মোট চারটি যে মেমো নাম্বার, অর্থাৎ বদলির যে নির্দেশিকা, মেমো নাম্বার অনুযায়ী তাদেরকে সেই সমস্ত শিক্ষকদের পূর্ববর্তী স্কুলে ফিরে যেতে হবে যারা আগে থেকে পূর্বের স্কুল থেকে বর্তমানে চাকরি করছেন। সেই গুরুত্বপূর্ণ অর্ডার কপি কিন্তু এখানে রয়েছে। নির্দেশিকায় কি বলা হচ্ছে, বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে উপরে উল্লিখিত অর্ডারগুলির ভিত্তিতে যে সমস্ত সহকারী শিক্ষক নতুন স্কুলে যোগদান করেছিলেন তাদের প্রত্যেককে তাদের পুরনো পদে ফিরতে হবে। সংশ্লিষ্ট জেলার স্কুল পরিদর্শকদের অর্থাৎ ডিআই অফ স্কুলকে এই নির্দেশিকা কার্যকর করার জন্য অনুরোধ করা হচ্ছে। শিক্ষকদের উপর প্রভাব, পর্ষদের এই আকস্মিক সিদ্ধান্তে রাজ্যের শিক্ষক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যে সমস্ত শিক্ষকেরা নতুন কর্মস্থলের কাছাকাছি নিজেদের বাসস্থান পরিবর্তন করেছে বা সন্তানদের নতুন স্কুলে ভর্তি করেছেন, তারা স্বাভাবিকভাবেই গভীর সমস্যার সম্মুখীন হবেন। আর এই প্রশাসনিক সিদ্ধান্তের ফলে প্রভাবিত শিক্ষকদের ভবিষ্যৎ কি এবং শিক্ষা দপ্তর এই বিষয়ে পরবর্তী কোনো পদক্ষেপ নেবে কিনা সেই দিকে এখন সকলে তাকিয়ে রয়েছে। গুরুত্বপূর্ণ আপডেট, গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল রাজ্যের শিক্ষকদের জন্য বড় ধরনের ধাক্কা। এবং এই চারটি অর্ডার কপি অনুযায়ী, মেমো নাম্বার অনুযায়ী যারা বদলি হয়েছিলেন তাদেরকে
পরিষ্কার বলা হচ্ছে পূর্ববর্তী স্কুলে ফিরে যেতে হবে এবং তার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেক জেলার ডিআই অফ স্কুলকে। গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।